শনিবার তো ছিল জন্মাষ্টমী। তো নানা কারণের জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না। শরীরটা আমার খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে। তো গলার আওয়াজটা এরকম থাকার কারণে ভয়েস দিতেও ইচ্ছে করছিল না, সেই জন্য ব্লগটা দিতেও একটু দেরি হয়ে গেল। তো জন্মাষ্টমীর দিনে সকাল সকাল পুজো সেরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আমি না নবদ্বীপ থেকে আজ থেকে 3-4 বছর আগে একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছিলাম। তো সেটা এখনও সেইভাবে আমি প্রতিষ্ঠা করে উঠতে পারিনি। তোমাদের সাথে আগেও অলরেডি শেয়ার করেছি যে আমার ঠাকুরঘরটা যতদিন না ভালোভাবে তৈরি করতে পারছি ততদিন সেইভাবে পুজো আচ্ছা আমি করে উঠতে পারি না। আসলে সব কিছুই দেখবে একটু সুন্দর করে গুছিয়ে না করতে পারলে কোনোটাই করতে সেরকমভাবে ইচ্ছে জাগে না। তো পুজো দিই, প্রতিদিনকার নিত্য পুজো যেটা করতে হয় করতেই হবে, ঠাকুরকে মন থেকে ভক্তি করে পুজো দিই। তো সেই জন্য ভেবেছিলাম এই বছর খুব ইচ্ছে ছিল জন্মাষ্টমীর দিন যদি ঠাকুরঘরটা আমার হয়ে যেত, তাহলে জন্মাষ্টমীর দিনে নিজের মতো করে যেটুকুনি নিজে একা হাতে সামলে উঠতে পারবো, তো সেরকম করে একটু মালপোয়া, একটু সুজি, একটু পায়েস করে ঠাকুরের সামনে দেব। খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে যে ঠাকুর ঘরটাকে রেডি করে নেব। পরের বছর আশা করি যদি ভগবান চায় তাহলে জন্মাষ্টমীর দিনে ওই রাধাকৃষ্ণের মূর্তিটা আমি স্থাপন করব। তো দেখো, সব কিছুই তো নিয়ম মেনে করতে হয় সেটা অবশ্যই জানি, কিন্তু সেইভাবে তো সব কিছুর নিয়ম এখনও শিখে উঠতে পারিনি। এখনও অনেক সময় আছে সব জিনিসটা নিয়ম মেনে করার, জানার। তো সেই কারণে যেটুকুনি নিজে পারবো ভেবেছি, মানে মন যেটুকুনি চায়, আসলে সবটাই তুমি দেখবে নিজের মনে ভক্তি ভরে যেটা তুমি করবে তাহলেই ঠাকুর সেটা গ্রহণ করে। তোমাকে তার জন্য খুব বেশি নিয়মকানুন জানার দরকার পড়ে না, সেটা আমার মনে হয়। তো যাই হোক, যেহেতু জন্মাষ্টমীটা বিয়ের পরপরই অষ্টমীগুলো পালাই হয়, কারণ আমার শ্বশুরবাড়ির যেহেতু নিজস্ব দুর্গা পুজো, তাই দুর্গা অষ্টমী তো পালন করি। তো সেই করে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তারপরে টুকটাক উপোস কাপাস ধরা হয়েই গেছে। তো সেই জন্য জন্মাষ্টমীর দিনটা অন্নটা আমি খাই না। তো সেই কারণেই দেখো, ঘরে আমি আর মেয়ে ছিলাম, আর হাজব্যান্ড থাকলে তো আমাকে ভাত করতেই হতো, কারণ ও লুচি টুচি পছন্দ একদমই করে না। তো যেহেতু মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে আর আমিও মানে আমাকে তো খেতেই হবে, কোনো উপায় নেই। তো সেই জন্য একেবারে লুচি ভেজে নিচ্ছি, আর সাথে করেছিলাম ছোলার ডাল। এই লুচি পরোটার সাথে ছোলার ডাল কম্বিনেশনটা খুব ভালো যায়, মানে দুটো খুব ভালো পেয়ার আপ করে, তাই না? দেখবে অন্য কিছুর তুলনায় ছোলার ডাল যদি তুমি একটু নিরামিষ বেশ ভালো করে আদা জিরে বাটা দিয়ে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে করো, তো বেশ ভালো লাগে। তো আমার ইচ্ছে ছিল ছোলার ডালটাতে একটু নারকেল কুচি দেওয়ার, তো নারকেল সেই মুহূর্তে আমার ঘরে ছিল না বলে আমি নামাবার আগে একটু কাসুরি মেথি দিয়েছিলাম, তাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এটা আমি দুবেলার জন্যই করে নিয়েছিলাম, আর লুচিটা দিনের বেলার মতোই ভেজেছিলাম, কারণ জানি রাতের বেলা ঠান্ডা লুচি তো আর খেতে ভালো লাগবে না। আর আমার যেটা হয়, এর আগেও বললাম যে লুচি পরোটা খেলে খুব অম্বল করে যায়, গলা জ্বলে। তো সেই কারণে ভেবেছিলাম যদি রাতে একটু মিষ্টি খেয়ে নিই বা একটু এক বাটি ছোলার ডাল খেয়ে নিই তাহলেও হয়তো হবে। তবে তারপরে আবার ভেবে দেখলাম যে না, তাহলে বেশি করেই ময়দা মেখে রাখি, কারণ মেয়েটা তো আমার আছে, আমি নাই বা খাই, ওকে তো আমাকে করে দিতেই হবে। আর সাথে যেহেতু লুচি ছোলার ডাল করেছিলাম, তো ভাবলাম ঘরে সুজিও আছে, তাহলে একটু সুজির পায়েসও করে নিই। তো আমার তো জন্মাষ্টমীর দিনের এই সুন্দর মেনুটাই ছিল। তো তোমাদের ব্লগটা দিতেও অনেকটাই দেরি হয়ে গেছে, শরীরটাও ঠিক নেই, তারপরে কদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়েও গেছে, কারণ মেয়েকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম, ওর 2-1 জায়গায় প্রোগ্রাম ছিল নাচের। তো এখানে সুজির পায়েসও আমার রেডি। তো আজকের ভিডিওটা আমরা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।